একদিনেই শেষ হলো রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আর জেরা। কাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন। রামিসার বাবা মা, সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা, ময়নাতদন্তকারী চিকিৎসক তাদের জবানবন্দিতে তুলে ধরেন ৮ বছরের ছোট্ট মেয়েটার সাথে পাশবিকতার নিষ্ঠুর বর্ণনা, যার পদে পদে সহায়তা করেছে সোহেল রানার স্ত্রী। হত্যাকাণ্ডে মেলেনি তৃতীয় কারো সম্পৃক্ততা। মঙ্গলবার সকালে কারাগার থেকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে আনা হয় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। আদালতে ছিলেন রামিসার বাবা সহ অন্য সাক্ষীরাও। সকাল 11টার কিছু আগে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। রামিসার বাবা মা, প্রতিবেশী সহ ঘটনার প্রত্যক্ষদর্শীরা তুলে ধরেন ১৯ মে সকাল থেকে রামিসাকে খুঁজে না পাওয়া, সোহেল রানার ফ্ল্যাটের সামনে তার স্যান্ডেল পাওয়া, সবশেষ দরজা ভেঙে ছোট্ট শিশুটির মরদেহ উদ্ধারের বর্ণনা। এছাড়া ডোরলকের ভাঙা অংশ দিয়ে ধর্ষণ ও হত্যায় স্বপ্না আক্তারের সহায়তা, সবশেষ জানালা ভেঙে সোহেল রানার পালিয়ে যাওয়ার কথা তুলে ধরেন 10 সাক্ষী। যিনি ভিডিও করেছেন ডোর লকের ভাঙা অংশ, গোল অংশ দিয়ে যেটা রুম দেখা গিয়েছে, যেখানে 2 নম্বর আসামির উপস্থিতি এবং তার দরজা না খোলার যে অবস্থা, সেই ঘটনার ভিডিও তিনি ধারণ করেছিলেন এবং আইওকে তিনি সেই ভিডিও সরবরাহ করেছেন, সেইটুকু তিনি বলেছেন। মধ্যাহ্ন বিরতির পর সাক্ষ্য দেন সুরতহাল ও জব্দ তালিকা প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা, ময়নাতদন্তকারী চিকিৎসক, আসামির দায় স্বীকারে জবানবন্দি রেকর্ড করা ম্যাজিস্ট্রেট। তদন্ত কর্মকর্তা জানান, রামিসা হত্যায় তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। সবশেষ সাক্ষীদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এরপর আদালতে উপস্থাপন করা হয় হত্যায় ব্যবহৃত চাকু, রামিসার এক পাটি স্যান্ডেল, সেদিনের পোশাক, মুখ বাঁধার ওড়নাসহ জব্দ করা আলামত, যার পরীক্ষা নিরীক্ষা ও 16 জনের সাক্ষ্য শেষে বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেন আদালত। ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে, সুতরাং তাদের এই দায় এখানে এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরও একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আমরা সর্বোচ্চ শাস্তির জন্যই আর্গুমেন্ট করব আজকে রেকর্ডেড এভিডেন্সের আলোকে। দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি আসামির পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। হাসপাতালের বিছানা থেকে এসে সন্তান হত্যার সাক্ষ্য শেষে রামিসার বাবার প্রত্যাশা, সাজা নিশ্চিত হবে আসামির। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।